আসসালামু আলাইকুম। আমি এখনো বুঝতে পারতেছি না, ঢাকা থেকে না হয় আসতে সময় লাগে, কিন্তু চট্টগ্রাম থেকে উদ্ধারকারী দল বাংলাদেশ সেনাবাহিনী চট্টগ্রাম বা ঈসা খান নৌযানের ওখানে শত শত আমাদের স্পিড বোট পেট্রোল বোট আছে, তারা কেন এখনো সময় মতো ফেনীতে পৌঁছাতে পারতেছে না? ফেনীর মানুষ বর্তমানে যারা আছে, যারা ফেনীতে অবস্থান করতেছে, যাদের ঘর কাঁচা, যাদের ছাদ নাই, তারা মোটামুটি তলিয়ে গেছে। যারা ফাটতেছে নিরাপদ জায়গায় গেছে, বাকিরা সবাই তলিয়ে গেছে, পানিতে ভেসে গেছে। আমাদের বাসার ভিতরে অলরেডি খবর পাচ্ছি পানি ঢোকা শুরু হয়েছে। বাসার লোকজন হয়তো ছাদে অবস্থান নেবে, কিন্তু যাদের ছাদ নাই, যারা থাকার মতো অবস্থা নাই, তারা কি করবে? পরশুরাম ফুলগাজীতে আমরা দেখছি যারা ছাদে ছিল তারা পর্যন্ত ভেসে গেছে। এই পরিস্থিতি আজকের মধ্যে হয়তো আমাদের দাগনভূঞা বা ফেনী সদরের আশেপাশে কিছু এলাকাতে হতে পারে। আজকের মধ্যে যদি উদ্ধার অভিযান করা না যায় বা চট্টগ্রাম থেকে না যাওয়া যায়, ঠিক আজকের ভিতরে যদি উদ্ধার কার্যক্রম চালানো না যায়, তাহলে হাজার হাজার লাখ লাখ প্রিয়জন আমরা হারাতে যাচ্ছি। এটা 100% শিওর। চট্টগ্রাম আমাদের সবচাইতে কাছের জেলা এবং ওখানে সর্বোচ্চ সরঞ্জাম আছে। সেনাবাহিনীর কাছে, আমাদের নৌবাহিনীর কাছে সর্বোচ্চ সরঞ্জাম আছে। অলরেডি দোতলা ঘর আর নিরাপদ নাই, দোতলা ঘর কোনো ঘর নিরাপদ নাই। সবাইকে এখন শহরের দিকে বহুতল ভবন যা শহরের দিকে উঁচু স্থানে নিয়ে আসা ছাড়া গ্রামের ভিতরে যেগুলো দোতলা পাকা বাড়ি আছে সেগুলো আর নিরাপদ নাই কোনোভাবেই। প্লিজ আপনারা বাংলাদেশের যারা যেখানে আছেন, এই অবস্থায় যদি সাহায্য না করেন বা সেনাবাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্পিড বোট নিয়ে, কোনো নৌকা ফৌকা কাজ হবে না, কোনো কিছুতে কাজ হবে না। খাওয়া দাওয়ার পর একদিন দুই দিন না খেলে মানুষ বাঁচবে, কিন্তু পানিতে ডুবলে মানুষ বাঁচবে না। বাচ্চাদের হাঁকা শুরু হয়ে গেছে, পরিবারের সাথে কোনো রকম আর যোগাযোগ নাই, ইন্টারনেট নাই, বিদ্যুৎ নাই, মোবাইলে চার্জ নাই। আপনারা এখন আর বসে না থাকে প্রত্যেকটা বাড়ি বাড়ি প্রথমে যে যেখান থেকে পারেন বাড়ি বাড়ি তল্লাশি করে মানুষগুলোকে উদ্ধার করেন। অনেকে ভাবতেছে আমরা তো ছাদ আছে, ছাদের উপর বসে থাকবো, কিন্তু তারা বুঝতে পারতেছে না পানি কী পরিমাণ বাড়ছে। এরকম ফুলগাজী পরশুরামের মানুষও ভেবেছিল, কিন্তু তারা তলিয়ে গেছে। প্লিজ 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 বাংলাদেশের মানুষ, ঢাকা চট্টগ্রাম যারা আছেন, ঢাকা থেকে যাওয়া এখন আর সম্ভব না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অনেক জায়গায় ডুবে গেছে, বাসটাকে রাস্তায় জাম পড়ে গেছে, যেতে পারবেন না। হয়তো স্পিডবোট নিয়ে রওনা দিন। চট্টগ্রামকে সর্বোচ্চ সতর্কতা দিয়ে চট্টগ্রাম থেকে স্পিডবোট পাঠানোর নির্দেশ দিন। সরকারকে বলবো, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সর্বোচ্চ গুরুত্ব না দিলে লক্ষ লক্ষ লাশের মিছিল দেখতে পাবো। অলরেডি হাজার হাজার বেশি গেছে, চিন্তা করতে পারবেন না। আমি বেশ কিছু ভিডিও দেখছি বা বেশ কিছু মানুষের হাজারি দেখছি, অনেকগুলো তথ্য পাইছি, কিন্তু আপনাদেরকে বোঝানো সম্ভব না। প্লিজ সবাই এগিয়ে আসুন, আর কোনো রাস্তা নেই।